ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, এই মুহূর্তে নুরুল হক নূরের শারীরিক পরিস্থিতি কি অবস্থায় রয়েছে জানাবেন। আমরা যেটি এখানে দেখছি সেক্ষেত্রে আমরা নুরুল হক নূরের যারা চিকিৎসা সেবার সাথে যুক্ত তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছে নুরুল হক নূর জ্ঞান ফিরেছে তার, তবে তিনি শঙ্কামুক্ত নয় এখনও। তার মাথায় যেহেতু আঘাত পেয়েছে, মাথার হাড় ভেঙে গেছে, নাকের হাড় ভেঙে গেছে বলে তারা জানিয়েছেন, এবং সেই সাথে মাথায় রক্তক্ষরণের পর তার মাথায় পানি জমেছে এবং সেটি অপসারণ করার চেষ্টা চলছে। সেটি যদি বাড়ে সেক্ষেত্রে তার সেখানে ঝুঁকি আরও বাড়বে। এবং মেডিকেল বোর্ডের সাথে যুক্ত এমন একজন চিকিৎসক তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে তিনি একেবারে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। মাথায় আঘাত গুরুতর যেহেতু, সেক্ষেত্রে এটি যদি আরও বেশি হতো সেক্ষেত্রে তার কিন্তু আরও ঝুঁকি বাড়ত। এবং সেই সাথে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিনি এখানে এসেছেন। তিনি যেটি বলেছেন যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি নিজেও যেহেতু একজন চিকিৎসক, তিনি দেখে সেই কথাটি জানিয়েছেন। এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আসতে দেখেছি। আমরা বিএনপির যিনি আব্দুল মঈন খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি যেটি বলেছেন বাংলাদেশে এমন একটি হামলা নুরের মতো একজন নেতার উপরে সেটি অনাকাঙ্ক্ষিত। তারা এমন একটি দেশ গড়তে চান যেখানে এরকম হামলা ঘটবে না। এবং সেই সাথে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি যেটি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের অবস্থান যেহেতু পরিষ্কার করেনি, তারা পদত্যাগ দাবি করেছেন। তার পাশাপাশি তারা 24 ঘন্টার মধ্যে যারা জড়িত ছিল এবং তারা বলছে যে কোনো উস্কানি ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপরে হামলা করেছে, তারা এটি তাদের দাবি, তাদের বিচারের আওতায় আনার জন্য রাশেদ খান এই সংবাদ সম্মেলনে জানিয়েছে। তো পুতুল, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। ঢাকা মেডিকেল থেকে নুরুল হক নূরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।